আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উস্কানি দিচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসকনের সদস্যরা। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নতজানু নীতি থেকে বের হয়ে বাংলাদেশকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের পতাকা পুড়িয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে ভারতীয়রা। প্রতিদিন ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়েই তাদের চর্চা, যুদ্ধের প্রস্তুতির কথাও বলা হচ্ছে। তখন এরা বুঝবে যে ইসকনের গায়ে হাত দেওয়ার পরিণামটা কি। সংখ্যালঘুদের উপর হামলা হুমকির প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার জেএনএ রায় হাসপাতাল। কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। দুই দেশে সব সীমান্তে হাই অ্যালার্ট দিয়েছে ভারত। ইসকন সমর্থকদের বাধায় চাতলাপুর সীমান্তে পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে ভারত। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে এই যে ভারতের পতাকা পোড়ানো হচ্ছে, ভারতের উগ্র কথাবার্তা বলা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখল করা হবে, রংপুর দখল করা হবে, কুমিল্লা দখল করা হবে, হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমি মনে করি ভারতীয় রাষ্ট্রদূতকে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে আমি মনে করি আমাদের প্রতিবাদটা স্ট্রংলি জানানো দরকার। দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগ একতরফা সুযোগ সুবিধা দিয়ে এসেছে। পরিস্থিতি বদলে যাওয়ায় এই সুবিধা পাবে না ভারত। তাই ভারত চাইছে ঘোলা জলে মাছ শিকার করতে। তারা বহুবারই বলছে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্কের উচ্চতা অনেক উপরে উঠছে। শেখ হাসিনা একবার কিন্তু বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে, এবং এদেশের মানুষকে মানবতার জীবনযাপনের বাধ্য বসে আমাদের মানুষগুলো কৃতদাসের মতো হয়ে গেছিলাম। একটা দাঙ্গা লাগাবার চেষ্টা বিভিন্ন তরফ থেকে হইতেছে। সেইটার ব্যাপারে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার যথেষ্ট সজাগ আছে এবং যথেষ্ট সচেতন। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে শক্ত অবস্থানে দেখতে চান রাজনীতিবিদরা। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, অবশ্যই এটাকে আমরা সবসময় চিরদিন স্মরণ রাখবো। কিন্তু তারা যে আমাদের সীমান্তে লোক মারছে, তারা যে বারবার বন্যার পানির অন্যায্য আচরণ করে আমাদের এখানে বন্যার সৃষ্টি করছে, তাদের সাথে যে আমাদের বাণিজ্যিক অসম চুক্তি, এই কথাগুলো তো আমাদেরকে বলতে হবে। এটা আমরা ছোট দেশ বলে যদি মনে করে হুঙ্কার দেয়, সেটা যেমন ঠিক হবে না। আবার আমরা খুব লাফালাফি করে খুব প্রতিক্রিয়া দেখালাম, সেটাও ঠিক হবে না। দুই দেশের সম্পর্কের ভিত্তিতে আলোচনা, ডায়ালগের বাইরে কিছু নাই, পৃথিবীতে ডায়ালগ দিয়ে চলে। একই সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার মাধ্যমে যে কোনো সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার যথেষ্ট সচেতন আছে, আমাদের দেশবাসী মানুষও সচেতন আছে। এটা মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।